আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাশে দেখতেছেন ইয়া ওয়াদুদু। এই ইয়া ওয়াদুদু এবং ইয়া লাতিফু আল্লাহ তাআলার সিফাতি গুণবাচক একটি নাম, ইসমে আজম যুক্ত একটি নাম। ইয়া ওয়াদুদু কেহ যদি সোমবার দিন ইয়া ওয়াদুদু কেহ যদি তার রাশি অনুযায়ী ইয়া ওয়াদুদু সাদা কাগজে লিখে তার রাশি এবং সে যাকে ভালোবাসে এই মেয়ের রাশি একত্রিত করে রাশিফল লিখে সাদা কাগজে ইয়া ওয়াদুদু লিখে এবং ইয়া লাতিফু লিখে একবার করে 40টা পর্যন্ত এইভাবে লিখবে। 40টা সাদা কাগজের টুকরাতে লিখবে একদিন, সোমবার দিন, আরবি মাসের প্রথম সোমবার দিন ইয়া ওয়াদুদু লিখবে। এইভাবে একবার করে এক কাগজে লিখবে ইয়া ওয়াদুদু ইয়া লাতিফু। আমি লিখে দিছি, আপনারা একটু খেয়াল করে দেখেন। লেখার পরে রাশিফল লিখবে, মেয়ের রাশিফল এবং তার রাশিফল। মেয়েরা যদি করে তাহলে তার ছেলের রাশিফল, মেয়ের রাশিফল। স্বামী স্ত্রী উভয়ের জন্য আমলটি করতে পারবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম নেই। আপনারা এই আমলটি কোনো কুফরি কালাম নয়, কোনো কিচ্ছু নয়। আমলটি কোনো কুফরি কালাম নয়, কোনো এরকমভাবে বিদাতি নয়, একদম হালাল একটি আমল। এই আমলটি আপনারা একদিনে 40টা লিখবেন ইয়া ওয়াদুদু। লেখার পরে আপনারা এই যে রাশিফল লিখলেন, লেখার পরে নিচে কষ্ট করে লিখবেন আপনার নাম এবং আপনি যাকে ভালোবাসেন তার নাম, বা আপনার নাম বা আপনার স্বামীর নাম, বা আপনার নাম বা আপনার স্ত্রীর নাম। লেখার পরে আপনারা 40টা লিখবেন। লেখার পরে 40টা ছোট ছোট আটার গুল্লি করবেন। আটার গুল্লি করার পরে এই আটার গুল্লিগুলো ওই দিনই আপনারা যেদিন লিখবেন অবশ্যই নিরিবিলি অবস্থায় লিখবেন। রাত্রেও লিখতে পারেন, দিনেও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। লেখার পরে আপনারা ওই দিন ছোট ছোট আটার গুলি করে মাছকে খাইয়ে দিবেন ইনশাআল্লাহ। আর এই ইয়া ওয়াদুদু যদি জাফরান, মিশকে আম্বর, হরিণের কস্তুরীযুক্ত কালি দিয়ে লিখতে পারেন, অতি দ্রুত 1 ঘন্টার ভিতরে আপনি আপনার ভালোবাসার মানুষকে কাছে পেয়ে যাবেন। জাফরান কালি দিয়ে লিখলে উপকার কি? কারণ হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, জাফরান কালি যদি কেউ খাইতে পারে নিয়মিত, তার শরীর থেকে 10টি রোগ ভালো হয়ে যায়। বুঝতে পারছেন? এই জাফরান কালির এত দাম এবং জাফরানের এত মূল্য, কথাটা বুঝতে পারছেন? তো সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, এইভাবে আপনারা আরবি মাসের প্রথম সোমবারের দিন আমলটি করবেন। যাকে উদ্দেশ্য করে করবেন তাকেই আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ। আমলটি করার আগে আপনাকে একটা কাজ করতে হবে। এই একটা কাজের কথা আমি বলবো, একটু ধৈর্য ধরে আমার কথাগুলো শুনুন। আগে আমার কথাগুলো ঠিক আছে কিনা একটু যাচাই বাছাই করে দেখুন। দেখেন, এই তাবিজের জগতে বা আমি মুদাব্বিরের জগতে যেদিন থেকে এসেছি, একটা জিনিস সবাই আমাকে ফোন করে বলে, আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসায় আমার কাছে কমপক্ষে প্রতিদিন 1000 থেকে 500টা ফোন আসে, হোয়াটসঅ্যাপ হোক, অফলাইনে হোক। আপনারা কেউ অফলাইনে আমাকে ফোন দিবেন না, আর ফোন দিলে 2টার সময় আমাকে ফোন দেবেন। একটা টাইম আমার সঙ্গে কথা বলতে পারবেন, কারণ আমি অনেক মাহফিলে থাকি, অনেক সময় ছাত্রদের ক্লাসে থাকি, বিভিন্ন আমার মাদ্রাসায় একটু ব্যস্ত থাকি, চাকরি বাকরি করি, তো এই জন্য আপনারা অনেকেই ফোন দিয়ে বলতেছেন যে হুজুর অনেক কবিরাজকে টাকা দিয়েছি কিন্তু কোনো কাজ হয় নাই। আসলে তাবিজ লেখার কিছু নিয়ম আছে, সেতারা অনুযায়ী, রাশি অনুযায়ী, মেজাজ অনুযায়ী খাঁটি 1 নাম্বার জাফরান, মিশকে আম্বর কালি দিয়ে যদি লিখতে হয়, কথাটা বুঝতে পারছেন? তাবিজ হচ্ছে 4 প্রকার। একটা হচ্ছে আবি, খাঁকি, বাদি, আর হচ্ছে আরেকটা মাটি। বুঝতে পারছেন? না সরি, আতসী, আবি, খাঁকি, বাদি। আতসী, আবি, খাঁকি, বাদি, এই 4টা হচ্ছে তাবিজ। 4 তাবিজের 4টা মেজাজ। বুঝতে পারছেন? 4 তাবিজের 4টা মেজাজ। বুঝতে পারছেন? তো আপনারা প্রেম, ভালোবাসার, মহব্বতের তাবিজগুলো যখনই বাসায় লিখবেন, এই আমলটা আপনি নিজেই করতে পারবেন। ভাই, কেন আমাকে টাকা দিয়ে আপনি আমার পিছনে ঘুরবেন বলেন তো? কথাটা বুঝতে পারছেন? কেন আমাকে টাকা দিয়ে আপনি আমার পিছনে ঘুরবেন? আপনি নিজে লেখেন,
নিজে মহব্বতের মানুষ, আপনি নিজে লেখেন আমি কবিরাজ বা আমি মোদাব্বির। কেউ আমাকে ফোন দিয়ে কবিরাজ বলবেন না, প্রত্যেকে আমাকে হুজুর বলবেন, হুজুর বলবেন, বুঝতে পারছেন? হুজুর ডাকটা শুনতে ভালো লাগে, মহব্বতের ডাক, কথা বুঝতে পারছেন? তো আমি হুজুর মানুষ, আমি আলেম মানুষ, একজন আলেম মানুষ, আমি যদি কাজটা করে সফল হই, আপনি কেন হবেন না? তাহলে বুঝতে হবে নিশ্চয়ই আমার মুখ সত্য, আমি খাবারগুলো হালাল খাবার খাই, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর কাছে দোয়া করি। আপনারা মনে করেন যে এই তদবিরগুলো করি দেখে মনে হয় আমি অন্য গ্রহের মানুষ, আসলে তাই নয়। আমি আপনাদের মতো মানুষ, সাধারণ মানুষ। আমি একজন আলেম, মাদ্রাসায় পড়াশোনা করছি, আমি 10 জনের মতো ওয়াজ মাহফিল করি, মাঝে মাঝে টুকটাক এই চিকিৎসাগুলো দিয়ে থাকি মানুষের উপকার স্বার্থে। আমি কোনোদিন কারো ক্ষতি করার চেষ্টা করি না, আর আমি গ্যারান্টি দিয়ে কাজও করি না যে আমার কাছে কাজ করে নেন, কাজ হবেই, আমাকে এত টাকা দেন কাজ করে দিব, এরকম বলি না। আমি আমার কাছে যারাই ফোন দিয়েছেন আমি বলেছি আপনার খরচের টাকাটা পাঠান, যে খরচটা আমি করব। কারণ এক গ্রাম 1 গ্রাম জাফরান নিতে গেলে 300 থেকে সাড়ে 450 টাকা খরচ হয়। 1 গ্রাম জাফরান দিয়ে তো কালি হয় না, কমসে কম 5 গ্রাম থেকে 10 গ্রাম নিতে হয়, 100 গ্রাম নিতে হয়। 100 গ্রাম হচ্ছে জাফরানের দাম 30,000 থেকে 35,000 টাকা। 10 গ্রাম জাফরান নিতে গেলে মনে করেন যে আপনার 2,000, 2,500, 3,000 টাকার মতো খরচ পড়ে যাবে, বুঝতে পারছেন? এই জন্য আমি বলতে চাই আপনারা একটু কালিটা সন্ধান করে আপনারা এটা লেখার চেষ্টা করবেন। যদি না পান তাহলে লাল কালি দিয়ে কালো কলম দিয়ে লিখলে হবে, কোনো সমস্যা নেই। এখন কি করবেন সেটা আমি বলে দিচ্ছি। এই তাবিজটা, এই তদবিরটা করার আগে আপনি মাদ্রাসা হোক, মসজিদ হোক, বা কোনো ফকির মিসকিনকে হোক 20 টাকা, 30 টাকা, 10 টাকা, 50 টাকা, 100 টাকা খাওয়াই দিবেন, অথবা দান করবেন। মসজিদে দান করলে বা মাদ্রাসায় দান করলে ভালো হয়। এতিমদেরকে, এতিমদের মাথায় হাত বুলিয়ে দিবেন, কথা বুঝতে পারছেন? করার পরে 40টা একদিনে 40টা লিখে ফেলবেন। লেখার পরে ইয়া ওয়াদুদু ইয়া লাতিফু, আপনার রাশি, যার জন্য করতে চাচ্ছেন তার রাশি, তার নাম, আপনার নাম লিখে আপনারা ছোট ছোট আটার গুল্লি করে নদীতে হোক বা পুকুরে হোক আপনারা কি করবেন, ফেলে দিবেন। মাছ যেন খাইতে পারে, ঠিক আছে? ফেলে দিবেন, মাছ যেন খাইতে পারে। এইভাবে আপনারা আমলটি 3 দিন করবেন। 3 দিন করার পরে দেখবেন আপনার ভালোবাসার মানুষকে দড়ি দিয়ে কেউ বেঁধে রাখতে পারতেছেন, আপনার কাছে ছুটে চলে আসতেছে। এটাই সত্য, এটাই বাস্তব। রাশি অনুযায়ী, মেজাজ অনুযায়ী আপনি লিখবেন, ঠিক আছে? আপনারা অবশ্যই তাবিজে কাজ করবেন ইনশাআল্লাহ, বুঝতে পারছেন? তো তাবিজ লেখার জন্য আপনারা যদি আমার সঙ্গে যোগাযোগ করেন তাহলে আমার যে খরচটা আপনাকে বহন করতে হবে, কারণ আমার পকেটের টাকা দিয়ে তো আমি আপনার উপকার করব না, বুঝেন নাই? আপনি বিশ্বাস করবেন না, আমি একজনকে কাজ করে দিয়েছি, কাজটা 100% হয়ে গেছে। আমাকে ফোন দিয়ে শুধু বলতেছে হুজুর আপনি উমরা করতে কবে যাবেন, শুধু আমাকে বলেন, টিকিট পুরো খরচ আমি দিব ইনশাআল্লাহ। এটা আল্লাহ তাআলার ইচ্ছা। আমি কোনো কুফরি কালাম দিয়ে কাজ করি না, কোরআন থেকে রিসার্চ করে কাজ করি, বুঝতে পারছেন? আর আমি মানুষের কাজ বেশিরভাগই করে দিতে চাই না, কেননা অনেক কবিরাজ আছে টাকা চাই, অনেকে খরচের টাকা দিয়ে বলে হুজুর খরচ দিলাম কাজ করে দিলেন না। এই কথাগুলো শুনতে আমার ভালো লাগে না, বুঝতে পারছেন? এই জন্য আমি টাকার জন্য কাজ করি না। টাকার নেশাটা ভাই আমার ভিতরে নাই, আসলে আছে, কিন্তু বড় লোক হতে হবে, বড় হইতে হবে, গাড়ি বাড়ি করতে হবে এরকম নয়। টাকার নেশা তো সবার ভিতরে আছে, কম আর বেশি। তো মানুষকে ঠকানোর ইচ্ছা আমার নেই, এই নেশাটা আমার নেই, যে ঠকিয়ে টাকা খাওয়াটার ইচ্ছা আমার নেই। আমি কাজ করে দিব, আল্লাহ চাইলে হবে, না চাইলে হবে না, কারণ আমি কাজ করা পর্যন্ত আমার শক্তি, বাকিটা আল্লাহর ইচ্ছা। কারণ যারা কুফরি কালাম দিয়ে কাজ করে তারা মনে করে আমরা মরবো না, কিন্তু আমি একজন আলেম, আমি হাটাজারি থেকে দাওরা হাদিস শেষ করেছি। আমি একজন আলেম হিসাবে আমি বলতে চাই, মোদাব্বিরি লাইনে 2-3 বছর থেকে আছি। যেটা আমি বুঝলাম, অনেক মানুষ, আমি যদি টাকা খাইতাম প্রতিদিন, আমি কমসে কম, আপনার বিশ্বাস করবেন না, কমসে কম আমি প্রতিদিন 50 থেকে 60,000 টাকা আমি কামাই করতে পারতাম, কিন্তু আমি করি না, কারণ আমি মানুষ ঠকানো পছন্দ করি না। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, এই তাবিজটা যদি করবেন, অবশ্যই শেষ পর্যন্ত দেখে আমার কাছে এজাজত নিয়ে কাজটা করবেন, কারণ আমি আপনাদের ওস্তাদ। আমি যদি আল্লাহর কাছে দোয়া করে দিই, আমি গুনাহগার মানুষ, আল্লাহ তাআলা অবশ্যই আমার দোয়া কবুল করতেও পারে, নাও করতে পারে, কিন্তু আপনারা যদি মন থেকে করেন ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। কিন্তু আমার কাছ থেকে একটা হুকুম নেবেন, যেহেতু আমি বলে দিলাম আমি ওস্তাদ, বুঝতে পারছেন? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আল্লাহর জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।